খারো 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 কই গেল রে? এই শালা কই গেল? এই কোথায় গেছে দেখ, এই দেখ এদিক দেখ, এই দেখ দেখ, এই নাই ওই দিক দেখ। আজকে বন্ধু আমরা ওই গ্রামে যাবো, ঠিক আছে? চলো। আরে এটা কি? এ ভাই এই আপনি কে? আগে তো এই গ্রামে আপনাকে কখনো দেখি নাই। আর সামনে এটা কি? কবরের মতো। হ্যাঁ এটা কবর। কবর? এটা কার কবর? এটা কেরামত বাবার কবর। এর আগে তো এখানে কোনো কবর ছিল না। এটা প্রায় 700 বছর আগের কবর। এটা আছে না আমাদের গ্রামে, এখান থেকে বাবা ট্রান্সফার হয়ে ওই জায়গায় আছে। দেখেছিস এই কবর ছিল ভাইয়ের গ্রামে, ওইখান থেকে আমাদের গ্রামে চলে এসেছে। না জানি বাবার কত ক্ষমতা। হ হ হ, কিন্তু ভাই আপনি কে? এই কবর যখন আমার গ্রাম ছিল তখন বাবার খাদেম ছিলাম আমি। খাদেম? আমি শুনেছি বড় বড় মাজারের অনেক ক্ষমতাশালী খাদেম থাকে। হ্যাঁ অনেক ক্ষমতা। বাবার মাজার যে জায়গায় থাকে গ্রামের লাখ লাখ মানুষ সমাগম হয় বাবার মাজারে। বাবা আমার স্বপ্নে দেখেছে যে কাদেম আমি অমুক জায়গায় চলে আইছি ট্রান্সফারে, তুইও চলে আয়। ঠিক স্বপ্নে আমার যে জায়গায় দেখাইছে বাবা আমি ঠিক ওই জায়গায় চলে আইছি। উস্তাদ উস্তাদ আপনি আমাদেরকে বক্তব্য বানিয়ে নেন। পীর বাবাকে আমাদের এলাকায় খুব দরকার। আমরা তার ছায়ার তলে থেকে সবার উপকার করব। বাবা তোমায় ভালোবাসি চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা বাবা আমি তোমায় ভালোবাসি। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। চেয়ারম্যান সাহেব আপনারা তো বিষয়টা জানেন, আজকে বিগত 4-5 দিন হয়েছে আমার এতগুলা টাকা চুরি হয়েছে, প্রায় 5-6 লাখ টাকা। তো আমি যতটুকু জানি যে টাকাগুলো আপনার এলাকার ভিতরে আছে, যেভাবে হোক আপনি আমার টাকাগুলো উদ্ধার করে দেন। আচ্ছা তুমি আরেকটু ধৈর্য ধরো, আমি দেখা যাক কি করা যায়। এটা আপনার এলাকার মধ্যে এই কাজটা হয়েছে, এখন আপনি কি অ্যাকশন নেবেন নাকি আমি থানায় যাব? তুমি যদি এই বিষয়টা নিয়ে সেটা থানায় যাও তাহলে তো আমাদের গ্রামের মান সম্মানটা চলে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার উপর ভরসা করে থাকলাম, দেখা যাক আপনি কি করেন। আচ্ছা আসি তাহলে। সলিমুদ্দিন তুমি এই টাকার বিষয়টা নিয়ে সেটা একটু পর্যবেক্ষণ করো তো দেখি। চেয়ারম্যান সাহেব টাকার বিষয়টা পিছিয়ে বলান, গ্রামে তো নতুন একটা পীর বাবা আসছে। কি করছে এসব? হ্যাঁ চলেন, সামনে তো ইলেকশন, গিয়া পীর বাবার সাথে একটু বোঝাপড়া করে। আরে তুমি বাবাটা বিশ্বাস করলে কি দিকে? আমাদের জনগণ দরকার, জনগণ যা করবে তাই আমাদের দরকার, জনগণ আমাদের পক্ষে লাগবে, বুঝছো? চলো আমরা জনগণের কাছে যাই। চেয়ারম্যান সাহেব ধ্বংস হয়ে যাবেন আপনি, বাবাকে আপনি অবিশ্বাস করেন না, বাবা খুব কঠিন জিনিস। আরে তুমি থামো তো, যত সব আজাইরে পেছাল, চলো আমার সাথে। কেটা তুমি? আমারে চিনতে পারো নাই? তুমি যেই পীরের কাজিমদার সেই পীরের বংশধর আমি। আমার ফিরে বংশধর আমি জানতাম না, আপনি কেটা সত্যি করে কোন? আমি যদি সত্যি কথা বলি
তাহলে বন্ধু তোমার মাজার তাগিবে না রে। তাহলে বন্ধু তোমার ব্যবসা তাগিবে না। তোমার আমি চিনতে পারছি, তুমি আমাদের গ্রামের পলাতক চেয়ারম্যান না? তুমি এনে কি চাও? আমি চাই রাজনীতির আশ্রয়। আমি এই পীরের বংশধর হয়ে পলায়ে থাকতে চাই, আর তুমি আমাকে রাজনীতির শেল্টার দিবা। না না, তোমার মাথা থাকতে দেওয়া যাবে না, মাথার একটা পবিত্র জায়গা, বাবা বেড়া যাইব না। তুই গ্রামে যা চুরি ডাকাতি করছ সব বিচার আমার হাতে করছে। এখন যদি আমি গ্রামবাসীর সবেরে কয়ে দেই, তাহলে বন্ধু তোমার ব্যবসা থাকবে না রে। তাহলে বন্ধু তোমার মাজার থাকবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি মাজারও থাকবা, ঘুমাইবা, 3 বেলা খাইবা। শুধু এইটুকুই না, আমাকে অর্ধেক দিতে হবে। তাহলে কি তুমি মাজারের অর্ধেক চাও? তোমার অর্ধেক, আমার অর্ধেক? আরে বেটা না, মাজারে যা টাকা উঠবে তা অর্ধেক আমার, অর্ধেক তুমি। আরে না, আমারে মই ইনকাম নাই, নিজে কাছে আরো টাকা দেওয়া লাগে। ইনকাম ভালো হবে না খারাপ হবে এটা ব্যবস্থা আমি করব। কেমনে? তুই আর আমি মিললে আমরা মাদকের ব্যবসা করি, গাঞ্জা, হিরোইন, এবা বাবা সব কিছু নিয়ে আসবো। সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদের জন্য একটু সুখবর। আমাদের যে বাবার বংশধর আমাদের মধ্যে হাজির নাজির, সবাই বলুন মারহাবা। উনি শুনতে পেরেছে আমাদের বাবা এখানে শুয়ে আছে, ওই কারণে উনি তসবিহ এনেছে, সবাই বলুন মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে উনি হবে পীরজাদা, উনার যে নাতি থাকবে উনি হবে সাহেবজাদা। ও বাবা, আমরা যারা মাজারে সারাদিন পেক খাই থাকি, ওরারে কি বলবে? হারামজাদা। হারামজাদা আমরা? আপনি যে হারামজাদা কইছেন এটা আপনি বুঝান। হারামজাদা। দুনিয়ার যত হারামজাদা আছে তারাই দমন করে। মুর্শিদ আমার মন ভাঙ্গিয়া মাজার বানাইছে, বংশধরকে দুনিয়া তৈয়া, বংশধরকে দুনিয়া তৈয়া, বাবা একা তুই আছে মাজার বানাইছে। দয়াল বাবা কলা কাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা কাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিষ্টি চাও বাবা, পরের গাছের কলা কেন মিষ্টি চাও। আমাদের গ্রামে এই মাজারটা আসার কারণে অনেক উপকার হয়েছে। আমাদের গ্রামে এক মহিলার ঘর বাচ্চা হইতো না, তারপর বাবার মাজার মানত করার পরে 3 মাসে 2টা বাচ্চা। আরে বেটা তোর কথা বাদ দে, আগে আমি চোখে কম দেখতাম, বাবার মাজার মানত করার পরতে ঘুমাইলো আমি চোখে দিইনি। আরে বেটা তোর কথা বাদ দে, আমাদের বাড়ির কাছে এক বেটার ক্যান্সার হয়েছিল, ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারে কইছে 1 দিনের বেশি বাঁচতো না। এরপরে এই বেটা গেছে বাবার মাজারে, এনে গিয়ে এই কালটা লাগছে। এরপরে বেটা বাবার মাজার একটা খাসি মানত করছে, করার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে পরে সারা শরীর চেক আপ করেও বেটার শরীরে একটা ক্যান্সারই হয়ে গেল। আই সর্বনাশ, বাবার কি কেরামত। ও ভাই, আপনার কি গ্রামের নেই? হ ভাই। ও ভাই, পশ্চিমের রাস্তা মোড়ে একটা কবরস্থান হয়েছে, কবরস্থানটা কার? ওই বেটা, তুই যে কবরস্থান কোস কিতা? এটা বেটা বাবার মাজার বেটা। মাজার? এখানে তো মাজার আগে এখানে ছিল না। ছিল না তো এটা আমরাও জানি, 600 বছর আগের মাজার এটা। মাজারটা অন্য জায়গায় ছিল, কিছুদিন আগে ট্রান্সফার হয়ে মাজারটা আমাদের গ্রামে আসছে। আরে ভাই, জমিটা তো আমার বাবার প্রত্যেক সম্পত্তি, ওই হিসাবে তো জমিটা আমার। আরে ভাই, আপনার তো 7 কপালের ভাগ্য, বাবা তো আপনার জমি পছন্দ করে এখানে আস্তানা বানাইছে। আমার তো ভাগ্যটাকে দরকার নাই, যদি আপনার ভালো লাগে আপনার বাবার নেই, আপনার জায়গায় আপনি রাখেন। আরে ভাই, আমার তো ধানের জমি, আমার তো ঘর নাই, বাড়ি নাই, বাথরুমও নাই। আমার জমি তো বর্ষাকালে পানি উঠে, বাবা ওইখানে থাকলে ভিজে যাবে না। আর তাছাড়া বাবা তো আমার জায়গা পছন্দ করে, আপনার জায়গাটা পছন্দ করছে। আপনারা যদি আপনাদের জায়গায় না রাখতে চান বাবারে, তাহলে আমাদের পারিবারিক কবরস্থান আছে, ওইখানে রাখেন।
আরে মিয়া আপনি বুঝেন না কেন বাবার তো একটা পছন্দ অপছন্দের একটা বিষয় আছে। আরে ভাই আপনারা বুঝুন না কি লেগে, এটা তো আমার বাবার সম্পত্তি। হ্যাঁ ছিল, এটা এখন আমাদের বাবার আস্তানা হয়ে গেছে। আরে ভাই এটা তো একটা কুসংস্কার, আপনারা এখন এই যুগ পরে আছেন, এগুলো কি ভালো? এগুলো সব বন্ডামি। এই শালারে ধরো তো, শালারে ধর, শালারে ধর। টেহারা কতদিন রাহা কবরস্থানে, আরেক জানোয়ার আইছে ফাহাদা বাঘ বসাইব, অনেক সুযোগ টেহারা তুলে নেওয়া, অনেক আইতাছে অনেক কামড়া করা, যাই টেহারা তুলি গে। উস্তাদ, উস্তাদ আপনি সাফল দিয়ে কি করেন? ইন্দুর 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 মানে? মাজার পাহারা দিয়ে ভালো করে দিবা না, বাবার কবরস্থানে এই যে ইন্দুর ঢুকে। আপনি জানেন কিভাবে বাবার মাঝে ইন্দুর ঢুকছে? বাবা আমার স্বপ্ন দেখাইছে, বাবা কবরস্থানের ভিতরে বাচ্চা ইন্দুর ঢুকছে, ঢুকে ছেড়ে বাবার কবরস্থান নষ্ট হয়ে গেছে। তোমরা কেটে কইছে বাবার এনে কাদামগিরি করতে, বাবার মানে ইন্দুর ঢুকে। বাবা তো অনেক ফরজ গেল লোক, এ বাবার মাঝে ইন্দুর ঢুকে কিভাবে? বাবার কবরস্থানে শুধু ইন্দুর না, ওখানে সাপও ঢুকবে, হিয়ালও ঢুকবে, বাবা অভিশাপ দিবে, বাবা তখন তার প্রতি নারাজ। বাবা স্বপ্নে দেখাইছে বাবার জমি নাকি একজন নিজে দাবি করছে, বাবা ওখানে এই কারণে নারাজ। আই সর্বনাশ, এই লোকের সাথে তো আজকে আমাদেরও দেখা হয়েছে। এই কারণে বাবা তোমাদের উপর নারাজ হয়েছে। তোমরা কোথায় থাকো সারাদিন? বাবার মাজার থেকে কি করো তোমরা? তোমরা এসব ভালো লাগবে না? রাত 4টার সময় উঠে আমার ইন্দুর মারা লাগে, কি জন্য আমার এই সিস্টেম লাগছে? এগুলো যদি আমারই দেখা লাগে, তোমরা বাবার মাজারে তোমরা ঘুরে ঘাস কাটো, তাহলে তোমরা লাড়িলো তোমরা বাবার মাজার পাহাড় তো এটা সব ঘুরো ঘুরো।